আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস.এম. ইবনুল হুসাইন, সহকারী শিক্ষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের ক্লাস তোমাদের নেব এবং আমাদের আজকের ক্লাসের বিষয়টা হবে সাফিক্স এবং প্রিফিক্স। এইটা এই আইটেমটার সাথে তোমরা তোমাদের পূর্ববর্তী ক্লাস অর্থাৎ যে শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা এটা পড়ে এসেছো এবং অনেকেরই একটু প্রাথমিক ধারণা আছে। তবে এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমরা যদি আমাদের ধারণাটা অনেক সুস্পষ্ট বা পরিষ্কার করতে চাই, তাহলে এই সাফিক্স প্রিফিক্সের মৌলিক কিছু বিষয় আছে যেগুলো জানলে আমরা খুব সহজেই সাফিক্স প্রিফিক্স আনসার স্ক্রিপ্টে আমরা আনসার করতে পারবো। এবং এই যে সাফিক্স প্রিফিক্সের যে কিছু মৌলিক নিয়ম আছে, এটা ছাড়াও কিন্তু আমাদের এই নিয়মটা প্রয়োগ করে অনেক প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের দেখো এই সাফিক্স প্রিফিক্স এই আইটেমটাতে তোমাদের কোশ্চেনে 10টা শূন্যস্থান থাকে। এই 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রত্যেকটাতে 0.5 অর্থাৎ হাফ নাম্বার করে এই 10টাতে 5 নাম্বার দেওয়া থাকে। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে যদিও আমাদের টপিকটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, তবে আমরা আজকে মূলত সাফিক্স নিয়ে আলোচনা করব, কারণ সাফিক্স এবং প্রিফিক্স এই আইটেমটা অনেক বড় একটা একক ক্লাসে এটা পুরোটাই কভার করা সম্ভব হবে না। তো আমরা আজকের পর্বের ক্লাসে মূলত সাফিক্স নিয়ে আলোচনা করব। তো সাফিক্স নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের কিছু বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো আমি আজকে তোমাদেরকে বলবো। তো চলো আমরা বোর্ডে লিখি। দেখো, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আমরা এখানে লিখে ফেললাম। সাফিক্স, যেহেতু আমরা আজকে শুধু সাফিক্স নিয়ে আলোচনা করব, তো এই সাফিক্সটাই আমরা হচ্ছে আজকে উপরে লিখলাম আর টপিকে সাফিক্স প্রিফিক্স লিখে ফেলেছি। এই সাফিক্সটা হচ্ছে বাংলা প্রত্যয়ের মতো, অর্থাৎ বাংলা একে প্রত্যয় বলা যেতে পারে। তোমরা জানো যে বাংলা ব্যাকরণে প্রত্যয় আছে, আর প্রিফিক্সকে বলা হয় হচ্ছে উপসর্গ। প্রিফিক্স উপসর্গ মানে হচ্ছে প্রিফিক্সটা যোগ হয় শব্দের সামনে অর্থাৎ শব্দের শুরুতে, আর সাফিক্সটা যোগ হয় শব্দের শেষে। এখন আমরা যেহেতু আজকে সাফিক্স নিয়ে আলোচনা করব, তাই আমি সাফিক্স নিয়ে আজকে বিস্তারিত তোমাদের সামনে উপস্থাপন করব, আর প্রিফিক্সটা এর পরের ক্লাসে আলোচনা করব। তো সাফিক্সটা কি, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে এরকম বলা যেতে পারে, সাফিক্স হচ্ছে আ লেটার অর এ গ্রুপ অফ লেটার। অর্থাৎ সাফিক্সটা হচ্ছে একটা একক অক্ষর হতে পারে অথবা একাধিক অক্ষরও হতে পারে, যা শব্দের শেষে যোগ হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এই সংজ্ঞা থেকে আমরা সাফিক্সের কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করতে পারি, যে বৈশিষ্ট্যগুলো জানলে আমাদেরকে সাফিক্স সম্পর্কে ধারণা পেতে খুবই সহজ হয়। যেমন 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে সাফিক্স যোগ হয় শব্দের শেষে, এবং সাফিক্স হচ্ছে একটি অক্ষর বা একাধিক অক্ষর। সাফিক্স এককভাবে কোনো শব্দ নয়, এজন্য সাফিক্সের নিজস্ব কোনো অর্থ নেই। এরা যখন অন্য একটি শব্দের শেষে যুক্ত হয় তখন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। তারপরে সাফিক্সের আরেকটা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সাফিক্স শব্দের অর্থকে অনেক সময় সংকুচিত শব্দকে ছোট করতে পারে, আবার এই সাফিক্স শব্দকে সম্প্রসারিত বা প্রসারিত করতে পারে। এটা হচ্ছে সাফিক্সের একটি বৈশিষ্ট্য। এবং সাফিক্সের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাফিক্স যুক্ত হলে শব্দের পদ পরিবর্তন ঘটে। অর্থাৎ সাফিক্সের সাথে সাফিক্স যখন কোনো একটি শব্দের সাথে তুমি যুক্ত করবে, ওই শব্দটি আগে যে পার্টস অফ স্পিচে ছিল অর্থাৎ আগে যে পদে ছিল সেটা আর কখনোই আগের পদে থাকবে না। কিন্তু এরকম একটা জিনিস তোমাদের হতে পারে, যেমন কিছু সাফিক্স আছে যে আমরা ভার্ব থেকে নাউন বানাতে পারি, তবে এরকম হতে পারে যে কিছু সাফিক্স আছে নাউনের সাথে যোগ করেও নাউন হতে পারে, তবে সেই নাউনের অর্থটা ভিন্ন রকম হয়। তো এটা একটা সাফিক্সের বৈশিষ্ট্য। তার মানে আমরা দেখলাম যে সাফিক্স যুক্ত হলে শব্দের পদ পরিবর্তন ঘটে, অর্থাৎ নাউন থেকে ভার্ব হতে পারে, ভার্ব থেকে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আর এগুলো হচ্ছে বাংলা প্রত্যয়ের মতো। তো এই যে ইংরেজিতে যে সাফিক্সগুলো আছে, প্রত্যেকটা সাফিক্সের নির্দিষ্ট কিছু সাফিক্সের ফাংশন এক এক রকম। যেমন ধরো কিছু সাফিক্স যোগ করলে শুধুই নাউন তৈরি হবে,
কিছু সাফিক্স যোগ করলে শুধু অ্যাডজেক্টিভ তৈরি হবে, কিছু সাফিক্স যোগ করলে শুধু ভার্ব তৈরি হবে, কিছু সাফিক্স যোগ করলে অ্যাডভার্ব তৈরি হবে। তো আমরা আজকে দেখবো আজকে ক্লাসে যে যেসব সাফিক্স যোগ করলে নাউন তৈরি হয়, অর্থাৎ নাউন তৈরি করার জন্য আমরা কি কি সাফিক্স শব্দের শেষে যুক্ত করতে পারি, এই সাফিক্স গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো দেখি আমরা বোর্ডে যে কি কি সাফিক্স যোগ করলে নাউন হবে। দেখো আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ফর্মিং নাউনস, অর্থাৎ কিভাবে আমরা নাউন তৈরি করব। ফর্মিং নাউনস, দেখো আমরা নাউন তৈরি করব। এখন এই বাম পাশের দিকে আমরা দেখো কিছু সাফিক্স লিখব। এই সাফিক্স যোগ করে আমরা কিছু নতুন শব্দ তৈরি করব। দেখো এখানে আমরা লিখে ফেললাম ফরমেশন, ফর্ম মানে গঠন বা তৈরি, ফরমেশন মানে তৈরি, ফরমেশন অফ ওয়ার্ডস, ফরমেশন অফ ওয়ার্ডস মানে নতুন শব্দ আমরা তৈরি করব এই সাফিক্স গুলো যোগ করে। দেখো আমরা প্রথমেই যে সাফিক্স গুলো আমরা আগে বলেছি, আজকের সাফিক্স শুধুমাত্র নাউন তৈরি করবে। তো আমরা নির্দিষ্ট কিছু সাফিক্স আছে যেগুলো যোগ করলে শুধুমাত্র নাউনই তৈরি হবে। এই পাশে দেখো, এই বাম পাশে আমরা একটা চিহ্ন দিয়েছি এরকম। এই চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে যে এর সামনে একটা শব্দ আছে, কারণ হচ্ছে আমরা জানি যে সাফিক্সের নিজস্ব অর্থ নেই, এটা শব্দের শেষে যুক্ত হয়। তো এবার আমরা দেখো আর ই আর এগুলো যোগ করে কিছু নাউন তৈরি করব। যেমন ধরো আমরা জানি রিড মানে তোমরা জানো যে পড়া, এটা একটি ভার্ব, এর সাথে যদি আমরা ইয়ার যোগ করি তাহলে এটা হয়ে যাবে রিডার। তারপরে দেখো আমরা আরেকটা শব্দ লিখি, রাইট মানে লেখা, এর সাথে হচ্ছে রাইট মানে লেখা, এখানে ই লেখাই থাকে, শুধু আর যোগ করতে হবে, রাইটার। তারপরে ধরো পেইন্ট, পেইন্ট মানে হচ্ছে রং করা, চিত্রকর মানে চিত্র আঁকানো। তো এখানে যদি আমরা ইয়ার যোগ করি তাহলে হয়ে যাবে পেইন্টার। তারপরে ধরো আমরা একটা শব্দ লিখলাম লিসেন, এর থেকে লিসেনার। এই যে আমাদের শব্দগুলো তৈরি হচ্ছে, এই সবগুলোই খেয়াল করো যে এগুলো আগে ভার্ব ছিল, ভার্ব থেকে আমাদের নাউন তৈরি হচ্ছে। এবং এরকম অসংখ্য শব্দ আমরা তৈরি করতে পারি। এখানে শুধুমাত্র কিছু শব্দের উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে কিছু শব্দ লেখা হলো। তবে তোমরা প্র্যাকটিসের সময় এরকম শত শত হাজার হাজার শব্দ এই সাফিক্স দিয়ে তৈরি করতে পারবে। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে দেখো যে এই সাফিক্স গুলো সবসময় কিন্তু ই আর এগুলো দেখো লাস্টে যোগ হয়েছে, লাস্টে যোগ হয়েছে। এইখানে দেখো এখানে ই ছিলই, শুধু আর যোগ হয়েছে, এখানে ই আর যোগ হয়েছে, এখানে ই আর যোগ হয়েছে, এবং সবগুলো শব্দের শেষে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এরা নাউন তৈরি করেছে। এরপরে আমরা দেখো আরো সাফিক্স লিখতে পারি ও আর। এই ও আর একটা সাফিক্স। অনেক সময় মনে হতে পারে যে অর মানে তো অথবা, কিন্তু এটা ওই অর, ও আর এই অর নয়, এটা হচ্ছে ও আর। আমরা আগে বলেছি সাফিক্সকে কোনো শব্দ বলা যাবে না, এটা হচ্ছে লেটার, এটা হচ্ছে অক্ষর। তো এই ও আর যোগ করে আমরা নাউন তৈরি করে ফেলতে পারি। সে কিভাবে আমরা নাউন তৈরি করবো এগুলো একটু দেখবো। দেখো আমরা জানি অ্যাক্ট মানে অভিনয় করা, এই অ্যাক্ট থেকে ও আর যোগ করলে হবে অ্যাক্টর। তারপর ধরো অ্যাডমিনিস্ট্রার মানে শাসন করা, এটা থেকে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে দেখো আমরা জানি যে ক্রিয়েট মানে সৃষ্টি করা, এর থেকে ক্রিয়েটর। এই যে শব্দগুলো তৈরি হচ্ছে এবং সবগুলো দেখো আমরা যখনই তৈরি করেছি অ্যাক্টর, তো অ্যাক্ট এটা একটা ভার্ব ছিল এবং তার সাথে ও আর যোগ করে হয়ে গেলে অ্যাক্টর, অর্থাৎ যিনি অভিনয় করেন। তো এখানে দেখো নাউন থেকে ভার্ব থেকে নাউন তৈরি হয়ে গেল। তবে একটা জিনিস খেয়াল করে, এই সব নাউনগুলো কিন্তু ডুয়ার নাউন, অর্থাৎ কর্তাবাচক নাউন, অর্থাৎ কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। যেমন অ্যাক্টর মানে অভিনেতা, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এগুলো দেখো সাফিক্স সব সময় শব্দের শেষে যুক্ত হয়েছে, শব্দের শেষে যুক্ত হয়েছে। এরপরে আমরা আরো সাফিক্স লিখবো। দেখো ও আর এর পরে আমরা লিখলাম আই এস টি।
এটা দিয়ে আমরা কিছু শব্দ তৈরি করতে পারি, যেমন ধরো ডেন্টিস্ট। ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক, তোমরা জানো। এরপরে দেখো ডেন্টিস্ট থেকে আমরা লিখলাম ইগোইস্ট, অহংবাদী। তারপরে কি লিখলাম, পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী বা নিরাশাবাদী। এবং দেখো আমরা লিখলাম থেইস্ট। এই থেইস্ট শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্বে যাদের বিশ্বাস আছে তাদেরকে বলা হয় থেইস্ট, বাংলাতে বলা হয় আস্তিক। এর একটা বিপরীতেই দেখো লেখা আছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট এটাও দেখো আইএসটি যোগ করে তৈরি করা হয়েছে। তবে এই অ্যাথেইস্ট এর মানে হচ্ছে যে নাস্তিক, অর্থাৎ সৃষ্টিকর্তার অস্তিত্বে যার বিশ্বাস নেই, এটা হচ্ছে অ্যাথেইস্ট। এই সবগুলো দেখো শব্দের শেষে যুক্ত হয়েছে, শব্দের শেষে যুক্ত হয়েছে। এইভাবে আমরা সাফিক্স যোগ করে অসংখ্য শব্দ তৈরি করতে পারি। আমরা আরো সাফিক্স যোগ করব। দেখো দেখো এখানে আমরা লিখলাম এস 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 আই পি। এটাকে আমরা শিপ বলবো না, এটাকেও আমাদের বলতে হবে এস এস আই পি। যেমন ধরো এখানে আমরা কিছু শব্দ তৈরি করে ফেললাম, রিলেশন থেকে রিলেশনশিপ, তারপরে ধরো ফ্রেন্ডশিপ, তারপরে কিংশিপ, তারপরে লর্ডশিপ। এরকম আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। তো দেখো এখানে আমরা কিছু সাফিক্স যোগ করলাম, আরো আমরা সাফিক্স আজকে ক্লাসে দেখবো। এটা আমি মুছে ফেললাম। দেখো এটা হচ্ছে আমাদের যে সাফিক্স গুলো নাউন তৈরি হচ্ছে, অর্থাৎ এই সাফিক্স গুলো থাকার অর্থ হচ্ছে শব্দের শেষে থাকলে বুঝতে হবে যে এটা হচ্ছে নাউন। তারপরে দেখো এ জি ই, এটাকে আবার এস বলা যাবে না। দেখো এটা দিয়ে আমরা নাউন তৈরি করব। ধরো শর্ট থেকে শর্টেজ, তারপরে হচ্ছে বন্ড থেকে বন্ডেজ, ব্রেক থেকে ব্রেকেজ। এইখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে শর্ট মানে সংক্ষিপ্ত, এখানে অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, ব্রেক মানে ভাঙ্গা, এখানে এসে আবার ভার্ব থেকে নাউন হচ্ছে। এই জিনিসগুলো খেয়াল করবে। ব্রেকেজ, বন্ডেজ, শর্টেজ, স্টপেজ। দেখো স্টপেজ, এগুলো দিয়ে আমাদের নাউন হচ্ছে। অর্থাৎ এ জি ই এগুলো যখন শব্দের শেষে আমরা দেখতে পাবো তখন সাধারণত বুঝতে হবে যে এটা একটি নাউন সাফিক্স এবং এই শব্দটা হচ্ছে নাউন। তারপর দেখো আমরা লিখবো এ এল দিয়ে আমরা নাউন তৈরি করতে পারি। যেমন ধরো অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, তারপরে হচ্ছে প্রপোজ থেকে প্রপোজাল, ডিনাই মানে অস্বীকার করা, ডিনাই থেকে ডেনিয়াল, তারপরে ধরো রিসাইট থেকে রিসাইটাল, আবৃত্তি। তো এগুলো শব্দের শেষে যুক্ত হয়েছে। এইখানে এই এল এর একটা ফাংশন তোমাদেরকে একটু পরিষ্কার করার জন্য বলতে হবে। এই এল সাফিক্সটা যুক্ত হয়ে নাউন হয়, আবার এই এল সাফিক্সটা যুক্ত হয়ে অ্যাডজেক্টিভও হতে পারে, মানে অ্যাডজেক্টিভও হয়। কিন্তু তাহলে এখানে প্রশ্ন হবে যে তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এল কখন নাউন তৈরি করবে আর কখন অ্যাডজেক্টিভ তৈরি করবে? এটা একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ভার্বের সাথে যখন এল তৈরি হবে তখন সেটা নাউন হয়ে যাবে, আর নাউনের সাথে যখন এল যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয় সাধারণত। এটা আমি একটু ছোট্ট করে তোমাদের এখানে লিখে দিলাম যে হচ্ছে ভার্ব যোগ এল সমান সমান হচ্ছে নাউন, আর হচ্ছে নাউন যোগ এল সমান সমান হচ্ছে অ্যাডজেক্টিভ ইকুয়াল অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমাদের এটা মনে রাখার একটি উপায়।
যেমন এখানে সবগুলো দেখো অ্যাপ্রুভ, প্রপোজ, ডিনাই, ডিসাইড এগুলো ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন তৈরি হচ্ছে। কিন্তু একইভাবে যখন ধরো একটা শব্দ নেশন, নেশন মানে কি জাতি, এটা একটা নাউন, কিন্তু এর সাথে যখন আমরা এল যুক্ত করব ন্যাশনাল, তখন আমরা এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে এই এল এর একটি কনফিউশন ছিল। এরপরে আমরা আরেকটা সাফিক্স যোগ করতে পারি, দেখো MENT, এইটা যোগ করে আমরা শব্দ তৈরি করব। দেখো প্রথমে আমরা লিখতে পারি একটা কমন শব্দ এনজয়, এনজয়মেন্ট, এনজয় থেকে এনজয়মেন্ট। তারপরে দেখো আমরা লিখলাম ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট। তারপরে ধরো আমরা ডেভেলপ লিখলাম, এটা তোমরা সবাই জানো, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট। তারপরে আর্গু থেকে আর্গুমেন্ট, আর্গু থেকে আর্গুমেন্ট। এরকম এনকারেজ থেকে এনকারেজমেন্ট, এরকম শব্দ আমরা তৈরি করতে পারি। এবং এই MENT থাকলে বুঝতে হবে শব্দটি নাউন। এখানে দেখো এটা সবাই শেষে যুক্ত হয়েছে এবং শুধু MENTর কোনো অর্থ নেই। তো এটা হচ্ছে যে সাফিক্স। আমরা আরো কিছু সাফিক্স দেখব যেটা নাউন তৈরি করবে। দেখো SION, এটা দিয়ে আমাদের নাউন তৈরি হয়। যেমন ধরো এক্সক্লুড থেকে, এক্সক্লুড মানে বাদ দেওয়া, এক্সক্লুড থেকে এক্সক্লুজন। তারপরে এলিউশন, তারপরে হচ্ছে দেখো ভিজন। এইগুলো হচ্ছে আবার ইনক্লুজন, কনফিউজন। এগুলো দেখো সব SION যুক্ত হয়ে নাউন তৈরি করছে। এইখানে একটা কনফিউশন হয়, সেটা হচ্ছে অনেকে TION, এই শন, আর SION এই দুইটা এক করে ফেলে, কিন্তু এই দুইটা কখনোই এক নয়। তোমার সাধারণত যদি SION, নির্দিষ্ট কিছু শব্দ আছে যেগুলোর শেষে SION যুক্ত হয়, এবং নির্দিষ্ট কিছু শব্দ আছে যেগুলোর শেষে TION যুক্ত হয়। তো এইটা হচ্ছে আমাদেরকে একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে কখন TION হচ্ছে এবং কখন SION হচ্ছে। এরপরে আমরা আরো সাফিক্স লিখবো। দেখো এটা একটা খুবই কমন সাফিক্স NESS, এটা তোমরা জানো। যেমন ধরো আমরা যদি দেখি হ্যাপি, এই হ্যাপি থেকে হ্যাপিনেস। তারপর ধরো কাইন্ডের সাথে আমরা NESS যোগ করলাম, কাইন্ডনেস। তারপরে হচ্ছে বোল্ড থেকে বোল্ডনেস, সফট থেকে সফটনেস, গুড থেকে গুডনেস। এদিকে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে যে NESS যুক্ত হচ্ছে, এই সবগুলো NESS বা NESS এইগুলো কিন্তু নাউন তৈরি করছে, এবং এরা সবসময় দেখো অ্যাডজেক্টিভের শেষে যুক্ত হয়ে নাউন তৈরি করতেছে। তার মানে আমরা আগে সাফিক্সের বৈশিষ্ট্য জেনেছি যে সাফিক্স যুক্ত হলে শব্দের পদ পরিবর্তন ঘটে, অর্থাৎ আগের পদ থেকে অন্য পদে স্থানান্তরিত হয়। তো এইখানে যেহেতু আগে ছিল গুড, এটা ছিল অ্যাডজেক্টিভ, এর সাথে NESS যোগ করলাম, তাহলে হয়ে গেল গুডনেস। তারপরে কি হলো কাইন্ড, কাইন্ড থেকে অ্যাডজেক্টিভ থেকে NESS যোগ করে কাইন্ডনেস, এটা নাউন হয়ে গেল। এরকম আমরা আরো কমন কিছু সাফিক্স দেখবো। দেখো এখানে আমরা তৈরি করতে পারি ITY, যেমন ধরো সার্টেইন, সার্টেইন মানে নিশ্চিত, সার্টেইনটি। তারপরে ধরো পার্টিকুলার, সরি পিকুলিয়ারিটি। তারপর ধরো অ্যাবিলিটি। তারপরে আমরা লিখতে পারি ক্যাপাবিলিটি। দেখো এগুলো ITY যোগ হয়ে নাউন তৈরি করছে, এবং এই সবগুলো সাফিক্সই শব্দের শেষে যুক্ত হচ্ছে।
আমাদের এটা সব সময় মনে রাখতে হবে, সাফিক্স কখনোই শব্দের শুরুতে যোগ হবে না। শব্দের শুরুতে যোগ হলে আমরা সেটাকে প্রিফিক্স বলবো। তো এটা দেখো, আমরা আজকে নির্দিষ্ট কিছু সাফিক্স এর ব্যবহার শিখলাম, এবং এই সব সাফিক্সই কিন্তু আমাদের নাউন তৈরি করলো। এবং এর যে কয়েকটা সাফিক্স আমরা এখানে আজকে আলোচনা করেছি, এগুলো সবগুলো নাউন তৈরি হয়েছে। এবং নাউনের আরো কিছু গুরুত্বপূর্ণ সাফিক্স রয়েছে, যেগুলো আমরা এই ক্লাসে হয়তো আজকে হবে না, আমরা পরের একটি ক্লাসে আর নাউন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এবং এরপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পর্যায়ক্রমে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস তোমাদের এখান থেকে তোমরা উপকৃত হবে, এবং এগুলো নিয়ে তোমরা বাড়িতে এই নিয়ম অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।